কিরে টিয়া, ময়না, শালিক, তোরা সবাই একসাথে কোথায় চড়ছিস? কোথায় আবার? শিয়াল মামার কাছে যাচ্ছি একটু কথা বলতে। কাল রাতে রাজার লোকেরা আবার আমাদের গাছ কেটে নিয়ে চলে গেছে। আমাদের বাসা নেই। এখন কোথায় থাকবো আমরা বাচ্চাদের নিয়ে? এই সমস্যা তো আমিও পড়েছি। সবে কদিন হলো আমার বাচ্চাগুলো হয়েছে। কোথায় তাদের নিয়ে শান্তিতে একটু জঙ্গলে ঘুরে বেড়াবো, সেই জন্যই এই মানুষেরা খুব বাড়াবাড়ি শুরু করেছে। ওদের লোকালয়ে গেলেও আমাদের তাড়িয়ে মারে, আবার আমাদের জঙ্গলে এসে ওরা অত্যাচার শুরু করেছে। তাহলে আর দেরি করছো কেন? চলো আমাদের সাথে শিয়াল মামার কাছে। তার মাথায় তো খুব বুদ্ধি। সে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো পথ বলে দেবে। সে তোমরা ঠিকই বলেছ। তাহলে চলো তার কাছেই যাই। কিরে, সকাল সকাল তোরা সব আমার গুহার সামনে এসে উপস্থিত হয়েছিস কেন? শিয়াল মামা, কি করব বলুন তো? এভাবে তো আর বাঁচা যাচ্ছে না। হ্যাঁ শিয়াল মামা, এবার কিছু একটা করো, না হলে আমাদের এই বন ছেড়ে পালাতে হবে। আর পালিয়ে কোথায় বা যাবো আমরা? এই শিয়াল মামা, এবার তোমাকে একটা কিছু করতেই হবে, না হলে এসব আমরা আর সহ্য করব না। কখন থেকে এসব বলেই যাচ্ছিস তোরা? কি হয়েছে সেটা না বলে আবল তাবল কথা বলে যাচ্ছিস। কি হয়েছে সেটা খুলে বল আমাকে। মানুষেরা আবার আমাদের জঙ্গলের গাছ কাটতে শুরু করেছে। তাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। এবার তুমি কিছু একটা করো শিয়াল মামা। এতে আমি তেমন কিছু করতে পারবো বলে মনে হয় না। বনের রাজা সিংহের সাথে কথা বলতে হবে। বেশ, তো তবে তাই চলো, আমরা তার সাথে কথা বলতে চাই। বলো, কি বলবে তোমরা? সিংহরাজা, মানুষের জ্বালায় বনে আর টেকা যাচ্ছে না। তারা রাত বিরাতে এসে প্রয়োজনের বেশি গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। বনেরা আমরা সবাই খুবই অসুবিধায় ভুগছি। এমন অবস্থা চলতে থাকলে তো এই জঙ্গলে আমরা আর বাস করতে পারবো না। এই জঙ্গল ছেড়ে আমাদের চলে যেতে হবে। এত উন্মাদ হয়ে যাও না তোমরা। এর ব্যবস্থা আমরা করব, যদিও তাতে একটু সময় লাগবে, কিন্তু আমি এমন ব্যবস্থা করব যাতে আমাদের বনের দিকে কেউ আর চোখ তুলে তাকাতে না পারে। তোমরা এখন নিজেদের জায়গায় চলে যাও। সিংহরাজা, আপনি তো বনের সবাইকে কথা দিয়ে দিলেন, কিন্তু আপনি কি করবেন? আমরা হলাম মহাশক্তিশালী জাদুর সিংহ এবং সিংহী। তাই তো বনে এত সিংহ আর সিংহী থাকলেও তুমি আর আমি কেবল রাজা আর রানী। আর আমাদের একটা বিশেষ ক্ষমতা রয়েছে। কি সেই ক্ষমতা সিংহরাজা? সেটা হলো, আমরা মানব সিংহ জন্ম দিতে পারবো। সে দেখতে মানুষের মতো হবে, তার সবকিছু হবে মানুষেরই মতো, কিন্তু সে হবে আমাদের সন্তান। সে আমাদের হয়ে সব কাজ করবে। কিন্তু তাকে দিয়ে আমাদের লাভটা কি হবে? সে তুমি পরে বুঝতে পারবে। মনে রেখো, এই পূর্ণিমাতেই তার জন্ম দেব আমরা। রানী, তোমার জন্য আমি প্রাসাদের সব আসবাবপত্র পরিবর্তন করে দিয়েছি। এখনো কি তোমার মন একটু ভালো হয়নি? এসব রঙে কারুকাজ করা কাঠের চার দেয়াল কি আর মন ভালো করতে পারে? মহারাজ, আজ কেন আবার আপনার মন খারাপ? কি আর বলবো মন্ত্রী, এত কিছু করেও যে রানীকে খুশি করতে পারছি না। সে বলেছে এই কারুকাজ করা কাঠের দেয়াল নাকি তার মন ভালো করতে পারছে না। আমি আবার কি করব বলো তো মন্ত্রী? মহারাজ, আপনি এটুকু বুঝলেন না? রানীমা চাইছে খোলা জায়গায় ঘুরে বেড়াতে। প্রাসাদে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে হয়তো। আপনিও তো অনেকদিন কোথাও ঘুরতে যান না। আমি বলি কি, রানীমাকে নিয়ে একটু ঘুরে আসুন, দুজনেরই ভালো লাগবে। এদিকটা না হয় আমি সামলে নেব। এটা তুমি ঠিকই বলেছো মন্ত্রী, কিন্তু কোথায় ঘুরতে যাব বলো দেখি? জঙ্গলে গিয়ে ঘুরে আসতে পারেন। একটু শিকার করাও হয়ে যাবে, আবার ঘোরাও হয়ে যাবে। রানীমাও তো শিকারে যেতে খুব পছন্দ করতেন। ঠিক আছে, তাই করব। তুমি তাহলে সব ব্যবস্থা করো, কালই রানীকে নিয়ে আমি জঙ্গলে যাব।